আসসালামু আলাইকুম। ট্রেডিং একটা আর্ট। আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ট্রেড নিয়েছি এবং আমি চাই এটা যেন লস হয়। কেন লস হয়? আমি চাই লস হয়, যাতে লস হলে আপনাকে বুঝাইতে আরও সুবিধা হয়, কিন্তু তারপরেও যদি প্রফিট হয় আমার কাছে কোনো সমস্যা নেই। আমি আজকে আপনাদেরকে বলবো যে বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন আপনার অ্যাকাউন্টটা গ্রো হইতে বাধ্য। এইটা জানি যে ট্রেডিং লাইফে আপনাকে কেউ বলবে না, কারণ বললে আপনি আগে এগিয়ে যাবেন, অনেকে পিছায় পড়বে। তো আলহামদুলিল্লাহ আমি যেখানে প্রফিট করতেছি সেখানে আমাকে আপনাকে বলে দিতে বা শিখাই দিতে কোনো সমস্যা নেই, কারণ ট্রেডিংয়ের কিছু ব্যাপার স্যাপার আছে। যদি বলেন কি ব্যাপার স্যাপার, সেগুলো হলো যে আপনি সঠিক নিয়মে যদি ট্রেড করতে পারেন, একমাত্র সঠিক নিয়ম যদি মানতে পারেন, তাহলেই আপনি দিন শেষে প্রফিটে থাকবেন, সপ্তাহ শেষে প্রফিটে থাকবেন। না হলে আপনি শুধু লস 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 করবেন। ভিডিও শুরুতে একটা ওয়ার্নিং দিয়ে দেয়, সেটা হলো যদি আপনি বিগিনার হয়ে থাকেন আগে শেখার ট্রাই করেন, তারপর ইনভেস্টমেন্ট করবেন, তার আগে ইনভেস্ট করতে যাবেন না, হিতে বিপরীত হইতে পারে। আজকে আমি আপনাদেরকে 4টা বিষয় বলবো। এক হলো ট্রেড করার সঠিক সময়, দ্বিতীয় হলো যে কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট করবেন, তৃতীয় হলো মার্কেট দেখেই আপনাকে বুঝতে হবে মার্কেট ভালো নাকি মার্কেট খারাপ, এবং চতুর্থ হলো একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। এই 4টা বিষয় যদি আপনার ভিতরে থাকে আপনি একমাত্র প্রফেশনাল ট্রেডার হতে পারবেন। বাকি সবাই হয় সে লস করে ঝরে যাবে, না হলে অল্প 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 প্রফিট করে কোনো একদিন বড় আকারের মারা খেয়ে বসে থাকবে। আমার কথাগুলো শুনতে যতই খারাপ লাগুক, যেমনই লাগুক, এইটাই বাস্তবতা। সো আপনাকে এটা ফলো করতে হবে। আমি নিজে আগে প্রমাণ দিয়ে নেই যে আমি কি ফলো করি। ওকে, উদাহরণটা আমার গ্রুপ দিয়ে দিচ্ছি যাতে আপনাদেরকে বুঝাইতে সুবিধা হয়। যে আপনি যদি দেখেন, একটু খেয়াল করেন, এখানে স্টার দিছি, একটা সিগন্যাল দিছি, একটাই শিওর শট। ওকে, তো তারপরে আমি এখন আর সিগন্যাল দেইনি, তারপর আবার সিগন্যাল দিছি, একটা সিগন্যাল দিছি, একটাই শিওর শট, আমি সিগন্যাল দেই নাই। ওকে, আবার একটু নিচে আসেন, ভিআইপিতে আসেন, একটা দিছি, একটাই প্রফিট, একটা দিছি, একটাই প্রফিট, এখানে দুইটা দিছি, দুইটাই প্রফিট। ওকে, সো এখানে একটা দিছি, একটাই প্রফিট। এটা বোঝানোর অর্থ হলো এই যে আমি তো চাইলে ঠিক এমন, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, যে এরকম $5 $10 দিয়ে যদি ধামার ধম ট্রেড নেই, আমার কি অ্যাকাউন্টটা কি বেঁচে থাকবে বলে আপনার মনে হয়? থাকবে না। তার কারণটা কি? যদি আমি একবার প্রফিট করি আমি 2বার লস করলেও করতে পারি। এটা হলো মেন ফ্যাক্ট। তাই আমাকে বুঝতে হবে যে কোন রুলসে গেলে আমি আমার ক্যাপিটালটাকে বাঁচাইতে পারবো, কোন সময় করলে আমার জন্য বেস্ট হবে। এভরিথিং যদি আমি জেনে বুঝে ট্রেড করি আমি সপ্তাহ শেষে প্রফিটে থাকবো। আশা করি বুঝতে পেরেছেন। তো চলেন আমরা আমাদের প্রথম পয়েন্টটা থেকে শুরু করি, যে আমাদের ট্রেড করার কোন সময়টা সব থেকে ভালো এবং এর বাইরে আমরা যাব না। ওকে, সো আমরা একটা টাইম আপনাদেরকে, আমি আমার টাইম অনুযায়ী আপনাদেরকে একটা ক্যালকুলেশন করে দিচ্ছি, একদম নোট করে রাখেন। আপনি 3বার ট্রেড করবেন টোটাল, তার বেশি আপনি ট্রেডিং করবেন না। এটা হচ্ছে নোট করে রাখবে, সে ফিউচারে অনেক কিছু অ্যাচিভ করতে পারবে। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতেও প্রফিট হচ্ছে, এটা হোক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই যে 3বার আপনি যে ট্রেড করবেন, এই 3বারের ভিতরে আপনার টাইমটাকে আমি ডিভাইড করে দিচ্ছি। যদি আপনি চাকরিজীবী হয়ে থাকেন অথবা স্টুডেন্ট হয়ে থাকেন বা যে কোনো পর্যায়ে হয়ে থাকেন না কেন, আপনার সময় অনুযায়ী আপনি বের করে নেবেন যে কোন টাইমটা আপনার জন্য বেস্ট হচ্ছে। ওকে, 3বার কেমন হবে? প্রথমে মনে করেন যে আপনি সকালবেলা উঠলেন, ঘুম থেকে উঠলেন, নাস্তা করলেন, ফ্রেশ হইলেন, কম্পিউটার হোক মোবাইল হোক ওপেন করলেন, এখন মার্কেটকে অবজার্ভ করলেন। অবজার্ভ করার পরে হয়তো আপনি দুইটা ট্রেড নিলেন, দুইটা ট্রেড আপনার প্রফিট হয়েছে, অথবা দুইটা ট্রেড আপনার লস হয়েছে। আপনি আপনার কম্পিউটার অফ করে দিবেন, আপনি আর কম্পিউটারে বসবেন না। ওকে, সো এটা গেলে একটা সময়। এবার সকালের পরে যখন আপনি দুপুরের টাইমে বসবেন সেম, এবং রাতে বসবেন সেম। আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি 3 টাইমের বেশি বসবো না। এটা বলার অর্থ হলো, শুনতে একটু বাজে লাগতে পারে, তবে আমি আমার হ্যাবিট বলতেছি যাতে আপনি ফিউচারে এই ভুলগুলো না করেন। আমি যেটা করতাম, মনে করেন যে কম্পিউটার থেকে প্রথমে ট্রেড নিয়েছি এবং উইন হয়েছে, বুঝছেন? সো উইন হওয়ার পরে আমি যখন আমার কম্পিউটার অফ করে যখন মোবাইলে আসতেছি, আমি যখন মোবাইল অন করতেছি এবং আমি এখন রেস্ট নিতে যাচ্ছি, আমি এখন বেডে আসছি। সো আমি বেডে যাওয়ার পরে আমি ভাবতেছি কি, যেহেতু প্রফিট হয়েছে আমি আর 2টা ট্রেড মেরে দিই। তো যখনই আর 2টা ট্রেড মারি তখনই আমি বেশিরভাগ মারা খাই। তো এটা কেন হয়? কারণ আমার তো টাইম ফিক্সড করা আছে 3বার, কিন্তু আমি এই 3বারের বেশি যখন আমি
প্লাস দিয়ে যখন একবার যাব, যখন 4 বার হবে, 5 বার হবে, তখন কি হবে, আমার মস্তিষ্ক কিন্তু ওইভাবে মার্কেটকে অ্যানালাইসিস করবে না। সো আপনি যখন নির্দিষ্ট টাইমে যখন ট্রেড করতে বসবেন, এখন সেই টাইমটা হইতে পারে 30 মিনিট করে, সেই টাইমটা হইতে পারে 1 ঘন্টা করে, সেই টাইমটা দিনের যে কোনো সময় হইতে পারে, বাট 3 বার, এর বেশি না। হোপ করব আপনি প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছেন যে আমরা হুটা ট্রেড দিব না, আমরা আমাদের টাইমটাকে ম্যানেজ করে ট্রেড নিব, সেই ক্ষেত্রে আমি প্রফিটে থাকব। ওকে, এখন সেকেন্ড টপিকটা একটু জানা যাক। সেটা হলো যে মানিটাকে কিভাবে ম্যানেজ করে আপনি ট্রেড করবেন। এখন আপনাদের দেখানোর উদ্দেশ্যে বলতেছি, যদি মনে করেন আমি এখানে $5 জায়গায় যদি মনে করেন যে এখন $50 সিলেক্ট করি, আমার কিন্তু এতটাও গায়ে বাজবে না, কারণ আমার একটা ক্যাপিটাল অলরেডি আছে। সো আমার এতটাও গায়ে বাজবে না। কিন্তু আমি যদি এখানে $500 সিলেক্ট করি, একটু একটু গায়ে বাজা শুরু করবে, যদি লস হয়, যদি লস হয়। ওকে, এখানে যদি 5000 সিলেক্ট হয়, যদিও ট্রেড নেওয়া যায় না 5000-এর, তারপরেও কিন্তু আমার বড় আকারের গায়ে বাজবে, যদি লস হয় হেভি আকারে একটা মারা খাবো। কিন্তু এইটা মনে করেন যে আমি $5 দিয়ে শুরু করতেছি, এবং যদিও গ্যাম্বেলিং, তারপর আমি 5 সেকেন্ডে দেখাচ্ছি যাতে বুঝাইতে পারি, এবং কোনো মার্কেট অ্যানালাইটিক্সের দরকার নেই। 5 সেকেন্ডে আমি একটা ট্রেড প্লেস করলাম, লস হোক লাভ হোক ডাজেন্ট ম্যাটার, জাস্ট দেখানোর উদ্দেশ্যে। ওকে, এটা আমাদের প্রফিট দিছে, আমি প্রফিট চাই না, আমি চাই লস, একটা লস চাই। ওকে, আমি আবার একটা ট্রেড প্লেস করলাম, সো একটা জন্য আমাদেরকে লস দেয়। আরে ভাই, একটা লস দে, তাহলে বুঝাইতে সুবিধা হোক। দিছে দিছে মনে হয়, এটা মনে হয় লস দিবে নাকি, এটাও প্রফিট দিছে। ওকে, একটা লস দে ভাই। আচ্ছা, মনে করেন ধরে নিচ্ছি যে এইটা লস, যদিও লস দিচ্ছে না, এটা লস। এখন আমি আমার ক্যাপিটালের কত পার্সেন্ট রিস্ক নিব, এটা আমাকে আগে সিদ্ধান্ত নিতে হবে। রিস্ক অর্থ হলো যে আমার মনে করেন যে এখন ক্যাপিটাল আছে $100, বোঝানোর উদ্দেশ্যে $100 ক্যাপিটাল আছে, আমি এটা রিস্ক যদি নেই $10, আমি হয়তো বা অত গায়ে বাঁচবে না। কিন্তু এটা যদি রিস্ক নিয়ে ফেলি 50%, এই $100 যদি $50 রিস্ক নেই, 50-50 রিস্ক নেই, তাহলে কিন্তু আমার গায়ে বাজার পসিবিলিটিটা অনেক বেশি। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যাদের $100 আছে তারা রিস্ক নেবেন মাত্র সর্বোচ্চ হইলে $20, যেন আপনি অ্যাটলিস্ট 5 দিন ট্রেড করতে পারেন। 5 দিন যখন আপনি ট্রেড করবেন, আপনি অ্যাটলিস্ট মার্কেটকে বুঝে যাবেন, অ্যানালাইটিক্স বুঝে যাবেন, আপনি দিন শেষে প্রফিটে আসতে আপনার সুবিধা হবে। সো নোট করে ফেলেন যে আপনি রিস্ক নেবেন সর্বোচ্চ আপনার ক্যাপিটালের 20%, এর উপরে না, সর্বোচ্চ, তবে 10% হইলে ভালো হয়। প্রফিটটাও কিন্তু সেম। আপনি যদি মনে করেন যে $10 লস নেবেন, আপনি প্রফিট $5 নেন। এখন অনেকে বলতে পারে ভাই লস নিলাম $10, প্রফিট নিলাম $5, এটার ব্যাপারটা হলো কি, বেশি প্রফিটের আশায় আপনি ট্রেড নেবেন অনেকগুলো, তখন আপনার আরও লস হবে। $5 টুক করে প্রফিট হয়ে যাবে, তখন আপনি মার্কেট থেকে চলে যাবেন, ওই লসটা আপনার করা লাগবে না। তবে প্রথমে একটা বিষয় একটু ক্লিয়ার করে দিই, যেহেতু দিনে আপনি 3 বার ট্রেড করতেছেন, যদি একবারে আপনার প্রফিটটা অ্যাচিভ হয়ে যায়, ধরেন $5 আপনার টার্গেট ছিল, এটা প্রফিট হয়ে গিয়েছে, তাহলে আপনারা সেই দিনের জন্য ট্রেড নেওয়ার দরকার নেই। ওকে, সো আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে পয়েন্টটা ছিল আমাদের, আমরা ক্লিয়ার করেছি। ওকে, এখন বুঝতে হবে মার্কেটের 3 নম্বর পয়েন্ট, সেটা হলো মার্কেট ভালো নাকি খারাপ, নাকি মার্কেটের মুভমেন্ট কি বলে। ওকে, এখন সেইটার জন্য আমি একটু আমার ভিআইপি গ্রুপের উদাহরণ দিচ্ছি। আমি আমার গ্রুপের উদাহরণ দিই কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল এগুলো করি। তাই একটু নিচের দিকে আসেন, এখানে দেখেন স্পষ্টভাবে বলা আছে, আসসালামু আলাইকুম, মার্কেট মুভমেন্ট ভালো নেই, স্টপ ট্রেডিং। আমি কেন বলছি, যাতে বাকিরা সতর্ক হয়। আমি যে শিওর শট দেই, আমি তো তাদেরকে বললে তারা তো ইজিলি শট নিচ্ছে, তারা হ্যাপি, তারা খুশি, তারা শিওর শট পাচ্ছে। কিন্তু আমি তাদেরকে ওয়ার্নিং দিয়ে দিচ্ছি যে ভাই এখন বর্তমানে সিগন্যাল নিস না। তার অর্থ কী, যে আমি তাদেরকে বাধা দিচ্ছি, কিন্তু আমি বাধা না দিলেও তো পারতাম। কেন বাধা দিচ্ছি এবার একটু বোঝায়। মনে করেন মার্কেটের এখন এইখানের একটা ক্যান্ডেল ধরুন দেখায়, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আমার চোখে মনে হচ্ছে যে এই যে ক্যান্ডেলগুলো তৈরি হচ্ছে, যে মনে হচ্ছে যে এইগুলো আমাকে লস দেওয়ার উদ্দেশ্যেই তৈরি হচ্ছে, আমার অ্যানালাইটিক্স থেকে আমি বুঝতেছি। তো আপনার একটা নিজস্ব একটা অ্যানালাইটিক্স করার একটা ক্ষমতা তৈরি হয়ে যাবে যখন আপনি মার্কেটে থাকবেন। তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এইখান থেকে তো মার্কেট আপে যাওয়ার কথা, কিন্তু এইখান থেকে মার্কেট ডাউন আসতেছে কেন। আচ্ছা, এইখান থেকে তো মার্কেট ডাউনে আসার কথা, কিন্তু এইখান থেকে মার্কেট ধাপ করে আপে যাচ্ছে কেন। এই প্রশ্নবোধক যখন চিহ্ন আপনি করতেছেন আপনার নিজের কাছে, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে মার্কেট
ভালো নাকি মার্কেট খারাপ, কোন দিকে যাচ্ছে আপনি বুঝতে পারবেন। ওকে, তো তখন আপনাকে বিরতি নিতে হবে যখন দেখবেন যে আপনার মার্কেটের মুভমেন্ট আপনার সাথে মিলতেছে না, তখন আপনি ট্রেডিংয়ের বিরতি নেবেন। কারণ সেই সময় ট্রেড করা অর্থ হলো যে আপনি যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করেন না কেন সেই স্ট্র্যাটেজি আপনার ওয়ার্কিং করবে না। ওকে, সো হোপ করবো 3 নম্বর পয়েন্ট আপনি বুঝতে পেরেছেন। এখন আপনাদের যে 4 নম্বর যে পয়েন্টটা আছে সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যদি বলেন কেন ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, আবারও আমার গ্রুপের উদাহরণ দিতে হবে, এবং আমি ফ্রি গ্রুপ থেকে উদাহরণটা দিচ্ছি, নাহলে অনেকে মনে করবে ভিআইপি মানে স্পেশাল উদাহরণ দিচ্ছে। দেখেন, এই ট্রেডগুলো যদি একটু লক্ষ্য করেন, প্রত্যেকটা ট্রেড দেখেন টাইম বেঁধে দেওয়া আছে 5 মিনিটের, এখানে 5 মিনিটের, এবং প্রত্যেকটা ট্রেডই শিওর শট, প্রত্যেকটা ট্রেডই শিওর শট। এটা কেন হয় বলেন তো? একটু উপরের দিকেও যদি আপনি দেখেন যেটা কেন হয়, এই প্রশ্ন যদি আপনি নিজের মধ্যে করেন যে এগুলো সবই যে 5 মিনিটের বা যে শর্টগুলো দিচ্ছেন এগুলো কেন বুম, এই যে বুমগুলো কেন হয়, এই প্রশ্নটা যদি আপনি করেন আমি আপনাকে সিম্পল একটা অ্যান্সার দিব। সেটা হলো, এটা হলো আমার স্ট্র্যাটাজি, মাই স্ট্র্যাটাজি। ওকে, এটা হলো আমার স্ট্র্যাটাজি। আমি জানি যে 5 মিনিটের ক্যান্ডেলে কোন পজিশনে কোন দিকে যাবে, এটা আমার জানা আছে। আর এইটার আমার অ্যাকুরেসি বলতে গেলে আপনি 100-এর ভিতরে 95% নিতে পারেন। কারণ যদি আপনি আমার গ্রুপের একজন মেম্বার হয়ে থাকেন আপনি জানেন যে ভাই যে সিগন্যালগুলো দেয় অ্যাকুরেট খাটে। তো এইটা কিন্তু স্ট্র্যাটেজিটা আমি বের করেছি, আমার নিজস্ব স্ট্র্যাটেজি। তো আপনাকে আপনার একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। 4 নম্বর পয়েন্টেই হলো আপনাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, এবং সেটা কিভাবে করবেন? আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন। এখানে আসার পরে দেখবেন যে আমি অনেকগুলো স্ট্র্যাটেজি দিয়ে রাখছি। এখন মনে করেন ফর এক্সাম্পল দিচ্ছি যে এই একটা ভিডিও আছে, যে ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে যে আমি একটা সেটিং বলেছি, যে সেটিংটা হয়তো দেখা যাচ্ছে 55, আমি বলেছি 55। এখন আপনি ডেমোতে প্র্যাকটিস করতেছেন, এখন ডেমোতে প্র্যাকটিস করার সময় আপনি দেখতেছেন যে এই 55 জায়গায় যদি 60 দেই তাহলে আমার অ্যাকুরেসিটা বাড়তেছে। আচ্ছা, 60-এর জায়গায় যদি 62 দেই আরও বাড়তেছে। তো এইভাবে আপনার নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। আপনি যখন নিজস্ব একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবেন তখন আপনি মার্কেটে প্রফিট করতে পারবেন। অনেকে হয়তো আমার কথা শুনে বিরক্ত বোধ করতে পারেন যে ভাই এত কেন কথা বলতেছেন, কিন্তু আমি যে কথাগুলো কেন বলি সেটা হলো আপনারা জানেন যে আজকে আমার ভিআইপি গ্রুপেও আমি একটা পোস্ট করেছিলাম, হয়তো শুনতে খারাপ লাগতে পারে যে এটা একটু পড়ে শোনাচ্ছি। অনেকে মনে করেন ভাই আপনি তো সবসময় সিগন্যাল দেন না, অন্যদের মতো সিগন্যাল দিলে তো হয়। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন, সিগন্যাল দিতে 2 মিনিট টাইম লাগে না, কিন্তু একজন মানুষকে প্রফিটে নিয়ে আসতে সময় লাগে। আমার প্রত্যেকটা সিগন্যালের পিছনে আমার সততা থাকে, আমি চেষ্টা করি যেন সে প্রফিটে থাকে। এই কারণে আমি সিগন্যালের পিছিয়ে ছুটি না, অনলি শিওর শটের পিছনে ছুটি, এবং ভালোবাসাগুলো দেখলেই বুঝতে পারতেছেন। এবং একটু পরে আমি কিন্তু সিগন্যালও দিব। তো এই কথাগুলো কেন বললাম? কারণ দেখেন, আপনি যদি আপনার স্ট্র্যাটেজি তৈরি করে যদি পারফেক্ট ওয়েতে যাইতে পারেন আপনি উইন করবেন, কোনো মাপ নেই, আপনি দিন শেষে প্রফিটে থাকবেন। তাই আমি আপনাদেরকে এই কথাগুলো বলি, পজিটিভলি নেওয়ার চেষ্টা করবেন, মার্কেটকে বোঝার চেষ্টা করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম ইনফরমেশন আপনার মিস না হয়, এবং কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই, জাস্ট একটু ফ্রি গ্রুপটাকে ভিজিট করবেন। তবে একটা ওয়ার্নিং দিয়ে দেয়, সেটা হলো আমাদের নামে বেশ কিছু গ্রুপ আছে সেখান থেকে হয়তো টাকা পয়সা চাই, সো সেই সব গ্রুপে যাবেন না। একমাত্র আর যে ট্রেডিং কিং আরটিকে মেম্বারগুলো দেখে নেবেন এবং গ্রুপটা অথেন্টিক কিনা সেটা দেখে নেবেন, এবং কোয়াটেক্স অ্যাডমিন আর যে এইটাতেই মেসেজ দিবেন, এইটা ব্যতীত যেখানেই মেসেজ দিবেন বেশিরভাগ ক্ষেত্রে মারাই খাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। কোনো ভিডিও রিকোয়েস্ট থাকলে ইনবক্সে জানায়েন, আমি চেষ্টা করবো সেই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।